যাওয়া আসার মাঝে। ১ম এ তো ভেবেছিলাম এটা কি আসা যাওয়ার মাঝে? এই নামে একটা ফিল্ম আছে আমাদের কলকাতার ফিল্ম মেকার আদিত্য বিক্রম সেনগুপ্তের। যারা দেখেননি গিয়ে দেখতে পারেন। কোথায় আছে আমি এক্সাক্টলি এই মুহূর্তে জানি না। বাট বেশ ভালো একটা ছবি। টোটাল ছবিটা সাইলেন্ট। বাট তারপরেও কোথা থেকে ওই নির্বাকের মধ্যে দিয়ে তারা এত বেশি করে সবাক যে ওই ছবিটা আপনার মনের মধ্যে কোথা থেকে গিয়ে মনের মণিকোঠা একদম আটকে থাকবে। তো এই আসা যাওয়ার মাঝে থেকেই যাওয়া আসার মাঝে শুনে মনে হলো যে কেউ কি ভুল সাজেস্ট করছে। তারপর দেখলাম না, 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 অ্যাকচুয়ালি যাওয়া আসার মাঝে বলে একটা নাটক এসছে দিন ১০ আগে। এসছে নাটকটা এনটিভি ড্রামার সরি এনটিভি নাটকের ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন। ডিউরেশন হচ্ছে ৪২ মিনিট, যেরকম মোস্টলি হয়ে থাকে। মুখচিত্রে খায়রুল বাসার এবং অবশ্যই তটিনী। তো এই নাটকের যে পরিচালক পথিক সাধন, তার দুটো নাটকের রিভিউ আমার চ্যানেলে অলরেডি অ্যাভেলেবল রয়েছে। রিসেন্টলি দেখা এই দিন সেই দিন এবং তারও কিছুদিন আগে সপ্তাহ ২ আগে ভ্যালেন্টাইন্স ডে সময় আসা একটা নাটক যার নাম ছিল 'একদিন স্বপ্নের দিন'। দুটো নাটকেই তার ট্রিটমেন্টের জন্য দুটো নাটক বিশাল, বিশাল করে স্পেশাল এবং আমার কাছে ওই 'একদিন স্বপ্নের দিন' দেখবার পর থেকে আমি এই পথিক সাধনের যেই তার ইন্টারপ্রিটেশন, তার যে একটা গল্পকে দেখবার যে অন্য একটা ট্যানজেন্ট থেকে দেখবার যে দিকটা, ওই যে ভাবনাটা, সেটা আমি বিশাল করে এনজয় করছিলাম। তাই জন্য এই নাটকটা দেখা এবং অবশ্যই সেটা নিয়ে ডিটেইলে কথা বলব। আগে পরিচয় পর্বটা সেরে নিই, তারপরে একটু ধৈর্য ধরে বসুন, সবটাই বলব। নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো একটা পরিবার, মধ্যবিত্ত একটা পরিবার। সেই পরিবারের যে কর্তা, সেই কর্তার পায়ে একটা কিছু প্রবলেম হয়েছে, যার জন্য বারে, বারে তাকে ড্রেসিং করানোর প্রয়োজন পড়ছে এবং সেটা কোথাটা গিয়ে মানে জানলেওয়া ভি হো সাকতা হ্যায়, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো সেখানে ড্রেসিং করানোর যেই ছেলেটি আসে, সেই চরিত্রটা অবশ্যই এখানে খায়রুল বাসার। সে একটা আরও নিম্ন মধ্যবিত্ত, বা এটা যদি হয়ে থাকে উচ্চ মধ্যবিত্ত, মানে এটা যদি নিম্ন হয়ে থাকে এই কর্তা, তার থেকেও যদি বলি ফিন্যান্সিয়ালি আরও নিচের স্তর থেকে বিলং করছে খায়রুল বাসারের চরিত্রটা। এবং সেই চরিত্রের সঙ্গে কীভাবে এই যেই বাড়ি, যেই কর্তা, তার বাড়ির একজন সদস্যের মধ্যে একটা ইকুয়েশন গড়ে ওঠে, সেই নিয়ে টোটাল গল্প। দেখুন, আমি কোনো স্পয়লার দিচ্ছি না। এগুলো একদম ক্লিশে, মোস্ট ক্লিশে। বাট দিনের শেষে উপস্থাপনাটা কিভাবে হচ্ছে সেটার জন্য আমি এটলিস্ট মুখিয়ে বসে থাকি। দেখুন, 'একদিন স্বপ্নের দিন' কি একটা ছেলে একটা মেয়ের মধ্যে জাস্ট প্রেম হচ্ছে, বাট প্রেমটাকে দেখাচ্ছে কোন স্তর থেকে? সেটাকে একটা দার্শনিক একটা দৃষ্টিভঙ্গি নিয়ে দেখাচ্ছে। একদম একটা ডিপ ডাইভ করে একটা টোটাল ওই যে ফিলোসফিটা, সেই ফিলোসফিটাকে কোথাও থেকে ফ্লেশ আউট করবার চেষ্টা করেছিল। তার জন্য আমার স্পেশাল লেগেছিল। আবার যদি বলি এই দিন সেদিন, সেখানেও স্পেশাল কি কারণে লেগেছিল? লেগেছিল যে তার উপস্থাপনাটার জন্য। এবং সেখানে গল্পের একটা অ্যাঙ্গেলও ছিল যে ওই অ্যাঙ্গেলটাকে যেভাবে ভাববার চেষ্টা করেছে, ওরমভাবে মানে ডিপ ডাইভ করে ভাবার নাটক আমার লাস্ট টাইম যদি মনে পড়ে থাকে তবে সেটা হয় 'রুনু ভাই'। বেশ একটা অন্যরকম কিছু একটা নিয়ে তারা কাজ করবার চেষ্টা করেছিল। তো সেখানে আমি ভেবেছিলাম যে এই ডাইরেক্টর যখন করছেন তো ভালো কিছুই হবে। কিন্তু সত্যি বলতে এই নাটকটা না খারাপ নয়, একদম খারাপ নয়। তবে না, এই নাটকটা ওই 'একদিন স্বপ্নের দিন' কিংবা 'এই দিন সেই দিন' ওই লেভেলের বা ওই মার্গে কোথাও থেকে উঠতে পারে না। একটা ভাষা একটা কিছু হয়ে থাকে। এখানে কিছু ছেলের চরিত্র রয়েছে যারা এদের সঙ্গে একটা অন্য বিহেভ করে, একটা যেরকম হয়ে থাকে চ্যাংড়া ছোড়া। তো সেই বিহেভিয়ার দিকটাকে আরেকটু ম্যাচিউরলি সেই দিকটার সঙ্গে তাদের রিপারকাশন টা তারা দেখাতে পারত। কোনো কিছু দেখালো না। জাস্ট গো উইথ দ্য ফ্লো হয়ে গেল। আমি জানি না সেটা তার চরিত্রটার সঙ্গে করতে গেল কিনা। তবে কোথাও গিয়ে যেন আমি নাটকটার এই প্রতিসাধন মেকার, এই মেকারের কোথা থেকে ওই ফিলোসফি আমি যেটা পাই তার উপস্থাপনার সঙ্গে, সেটা যেন কোথা থেকে বিশাল করে মিস করলাম। দুজনের পারফরম্যান্সও ভালো দিয়েছেন। ভালোই লাগে দুজনকে একসঙ্গে মোমেন্ট গুলো যেগুলো ক্রিয়েট করেছে। বাট তারপর না, সেই লেভেলের স্যাটিসফ্যাকশন টা এলো না যেটা আমি 'একদিন স্বপ্নের দিন' কিংবা অবশ্যই 'এই দিন সেদিন' দেখে হয়েছে আমার। আমি কেন বারবার করে বলছি নাটক দুটোর কথা। কারণ ওই নাটক দুটো দেখবার পরে আমার তার ৩য় নাটকটা দেখতে ইচ্ছে হয়েছিল। কিংবা এর পরবর্তীকালে যখন আমি কোনো একটা নাটক দেখব যে তার এসছে, আমি এই দুটো নাটক আমার ১ম এ মাথায় আসবে যে ওয়াও! ওই দুটো নাটক দেখেছিলাম। মেবি এটা হয়তো 'তৃতীয়টার' মতো হয়তো ওরকম একটা হাফ বেক কিছু একটা নাও হতে পারে। ১ম দুটোর মধ্যে একটা আউটস্ট্যান্ডিং কিছু হলেও হতে পারে। তো এই ছিল আমার রিভিউ রিগার্ডিং দিস। যাওয়া আসার মধ্যে যারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে যান। খারাপ বলছি না বস। বাট এক্সট্রাঅর্ডিনারি কিছু পাইনি যেটা আগের দুটো নাটকটার ক্ষেত্রে আমি পেয়েছিলাম। যারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে যান এবং এই মেকারের যদি আরো আপনাদের কিছু ভালো নাটক জানার থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান। আমি জানতে আগ্রহী, দেখতে আগ্রহী, আপনাদের কাছ থেকে শুনে শিখে নিজেকে সমৃদ্ধ করতে আগ্রহী। ভালো থাকুন, ভালো রাখুন এবং অবশ্যই ভালো কনটেন্ট দেখতে থাকুন। বাই, বাই।